নমস্কার, কে জয়ন্তম। এবছর 2025-এর নিটের রেজাল্ট বেরিয়েছে। ধূপগুড়ি তন্ময় কর্মকার প্রাপ্ত নম্বর 720-তে 536, গুড মার্কস। এবছর নিটের প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে। ফিজিক্স এবং বায়োলজি এত টাফ ছিল, অনেক স্টুডেন্টকে বাইরে কাটতে দেখা গেছে। তা আমরা খুব আশঙ্কা ছিলাম এবছর আমাদের ধূপগুড়ি কেউ পাবে তো। হ্যাঁ, তন্ময় 536, একটা সাধারণ পরিবারের ছেলে, মধ্যপাড়ায় বাড়ি, মাধ্যমিকও গুড মার্কস, উচ্চ মাধ্যমিক গুড মার্কস, 1 বছর ফিজিক্স ওয়ালা কোচিং, এবার ও সফল। ছোটবেলা থেকেও স্বপ্ন ছিল ডাক্তার হবো। আজকে তন্ময় বাড়িতে তন্ময় মুখে শুনবো তোমার এই যে সাকসেস। এবছর নিজের প্রশ্নপত্র প্রচন্ড কঠিন ছিল, তুমি এই অসম্ভবটাকে সম্ভব কিভাবে করলা? স্যার, পরীক্ষার হলেই যাই তো পেপারটা আন্দাজ ছিল না যে এতটা টাফ হবে। বায়ো খুব লেন্দি ছিল, তারপরে অনেকটা টাইম কনজিউম করছিল। তো করতে হালকা হালকা করতে করতে কিছু কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম বায়োলজিতে। তারপর কেমিস্ট্রি পার্টটা তুলনামূলকভাবে একটু ইজি ছিল, তো করেছিলাম। তারপরে ফিজিক্সে আশা করিনি যে এতটা টাফ লেভেলের কোশ্চেন হবে। তো ওই 45 কোশ্চেনের থেকে যে ইজি বা মডারেট লেভেলের কোশ্চেনগুলো ছিল ওগুলো বেছে নেওয়াটা খুবই টাফ ছিল। কিন্তু হ্যাঁ, এটা করতে পেরেছি, কিছু কোশ্চেন তো অ্যাটেন্ড করে এসেছি। তুমি তোমার 180টা পোস্টের মধ্যে তুমি কতগুলো অ্যাটেন্ড করছো? প্রায় 155 এরকম। আচ্ছা, তার মধ্যে তুমি টার্গেট কত ছিল, যে কত পাইতে পারো? আগের বছরের যেরকম লেভেলের পেপার ছিল ওইরকম ভাবছিলাম, তো 550 তো সরি 650 তো আরামসে ক্রস হয়ে যাবে ভেবেছিলাম। কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পরে তোমার মনে হলো যে কত পাওয়া তুমি ভাবলা? প্রশ্ন টাফ দেখার পর তুমি কি আশাবাদী ছিলা যে আমি 536 পাবো, আমার এই বছর চান্স আছে, এরকম ভেবেছিলে? আসলে ভাবছিলাম তো 500 পার তো হবে, কিন্তু ভাবিনি যে কাট অফটা এরকম কমে যাবে। আশা করেছিলাম যে 550-এর মতো পাবো, কিন্তু খুবই সবাই ওখানে আশাটা করতে পারেনি যে কাট অফ যে এত কমে যাবে। সেই ফলে এখন খুবই আনন্দিত। তোমার এই ডাক্তারিটা পড়বো, আমি বড় হয়ে ডাক্তার হবো, এই স্বপ্নটা কিভাবে আসলো? ডাক্তারিয়া স্বপ্ন স্যার, বিভিন্ন ডাক্তার হসপিটালে যে সমস্ত ডাক্তারগুলো আছে ওদেরকে চরিত্র বা বায়োপিক যেরকম অনলাইনে পাওয়া যায়, ইউটিউব বা মুভিতে যেরকম দেখা যায়, তো ওগুলা দেখে ইন্সপিরেশন ছিল আমার। তুমি এই নিটের প্রস্তুতিটা কিরকম ছিল? নিটের প্রস্তুতি স্যার 1 বছরের একদম ভালোই প্রস্তুতি ছিল, খুব রেগুলার প্রিপারেশন নিতে লাগছে। কত ঘন্টা পড়াশোনা করতে? ক্লাস তো অনলাইন ক্লাস তাও প্রায় 8 ঘন্টার ছিল, আর ডেলি তাও 4 থেকে 6 ঘন্টা তো করতেই লাগছে। তার মোটামুটি 10-12 ঘন্টা তুমি পড়াশোনা করতে? হ্যাঁ, অবভিয়াসলি। যারা নিটের পরীক্ষা, আগামী বছর যারা নিটে পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদেরকে এটাই পরামর্শ দিব যে তারা যাতে একদম ওয়েস্টের জন্য প্রিপারেশন নেয়। নিটের যে আগের বছরের লেভেল ছিল এটা খুবই ইজি ছিল, ওই রকম লেভেলের কোয়েশ্চেনে ইজি না আশা না করে একটু টাফ লেভেলের প্রিপারেশন নিতে, এটাই আমার বলার ছিল। তোমাকে এই যে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কোন কোন টিচারদের কথা তোমার সব থেকে বেশি মনে হয়? স্যার, অনলাইন টিচাররাই আমার সবচেয়ে ভালো ছিল। লোকাল টিচারের মধ্যে কারা তোমাকে হেল্প করছে? লোকাল টিচারে স্যার বাপ্পু স্যার ছিল, হরেন স্যার, তারপর নিগম স্যারের কাছে পড়েছিলাম। এই কনফিডেন্স লেভেলটা কিভাবে আসলো যে আমি পাবোই, আমি ডাক্তার হই, আমাকে এটা করতে হবে, ইনার যে পাওয়ারটা, এটা কিভাবে আসলো তোমার মধ্যে? হ্যাঁ, এটা স্যার একটা মধ্যবিত্ত বাড়ির থেকে একটা স্বপ্ন ছিল যে হবো, যে ডাক্তার হবো, বাবা আমার মুখ উজ্জ্বল করবো স্যার, এটাই স্যার বুঝতে পারছি। বাবা আমার ভূমিকা কেমন আছে এখানে? বাবা মার ভূমিকাটা কেমন? ইন্সপিরেশনটা তোমাকে? বাবা মা খুব হেল্পফুল ছিল, স্পেশালি মা। অত পড়াশোনার সম্পর্কে বেশি কিছু আইডিয়া না থাকলেও যে বলতো যে প্রিপারেশন ভালো চলছে তো, এরকম বলেই মার্কস জিজ্ঞেস করতো, এইভাবে হেল্প করেছিল। ফিজিক্স ওয়ালার সাথে যে পড়াচ্ছে, ওরা যে পড়াচ্ছে, যে ওদের টিচাররা পড়াচ্ছে, তুমি যে পড়তেছো, তোমার রাইটিং অ্যাবিলিটি কেমন ছিল? লেখাটার ব্যাপারটা কেমন ছিল? স্যার, রাফ ওয়ার্ক করতে লাগতো এখানে, তো স্যার থিওরি লিখতে লাগতো না, আপনি কোশ্চেন প্র্যাকটিস করতে লাগতো। তো তাতে মক টেস্ট যেগুলো করছো, তাতে তোমার কিরকম মার্কস আসছিল প্রথম দিকে? প্রথম দিকে বেশি খুব ভালো না আসলেও 600-র মতো মার্কস আসতো। তাহলে 536 তুমি মোটামুটি কনফার্ম ছিল যে তোমার 550-এর মধ্যে থাকবে এরকম একটা? হ্যাঁ, ওই যে নিট 24-এ যেরকম কোশ্চেন ছিল ওই লেভেলে যদি আসতো তো ওই রকমই আশা ছিল আমার। তোমার যে পরীক্ষা হলে যে প্রশ্নপত্র দেখার পরে তোমার এরকম কখনোই মনে হয়নি পাবো না, এই ব্যাপারটা কখনো মনে হয় না? অবশ্যই মনে হয়েছিল যে ওই যে লেভেলের টাফনেস ছিল ওটা দেখে বায়োলজিতেই মনে হচ্ছিল যে পাবো না, কারণ ওখানে একটা কোশ্চেন ছাড়লেই যেরকম আগের বছর ছিল যে একটা কোশ্চেন ছাড়লেই অসুবিধা হয়ে যেত। তো বায়োতে এম ছিল যে 350 এরকম আনতে লাগতো, তো ওখানে একটু দুর্বল হয়ে পড়েছিলাম বায়ো কোশ্চেন। আমরা তন্ময়কে ধন্যবাদ জানাই। ধূপগুড়ির গর্ব আমাদের তন্ময়, ডাক্তার তন্ময় কর্মকার আগামী দিনে ধূপগুড়ি মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, তোমার কি এরকম মনে হয় যে ডাক্তার হয়ে তোমার ধূপগুড়ির প্রতি কি কোন দায়বদ্ধতা আছে? হ্যাঁ, অবশ্যই দায়বদ্ধতা আছে আমার, এই যে জন্মভূমি এটা, তো
আমার রিলেটিভ যারা আছে, স্যাররা যারা আছে, তাদেরকে অবশ্যই জায়গা প্রতি তোমার দায়বদ্ধতা আছে, আগামী তুমি ডাক্তার হয়ে ধূপগুড়ি মানুষের কাজে রাখবা। হ্যাঁ অবশ্যই। তন্ময়কে ধন্যবাদ জানাই, নমস্কার।